এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:45 মতো বাজে। ঘুম থেকে উঠেছিলাম আরও 1 ঘন্টা আগে। উঠে সংসারে যে বাসি আসি অনেক কাজকর্ম থাকে একটা সংসারের, সেগুলো সেরে ছেলেকে খাওয়াটা খাইয়ে দিয়েছি। ওর যেহেতু স্কুল আছে আমরা একটু সকালবেলা উঠে যাওয়ার চেষ্টা করি, কারণ ওকে একটু রেডি করাতে সময় লাগে। যাই হোক বন্ধুরা, সকালের অনেক কাজকর্ম সেগুলো সেরে চলে এসেছি বিছানাটা গোছাতে। আজকে যেহেতু বৃহস্পতিবার সবসময় চেষ্টা করি সকালবেলা পুজোটা সেরে নিতে। সংসারের নানা কাজের মাঝেও চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে। তাই তো সকালবেলা উঠে গেছি আর বাসি আসি সমস্ত কাজগুলো করে নিয়েছি। একটা সংসারে আমাদের প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো তো আমাদের করতে হবে। যতই খারাপ লাগুক না কেন, আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে চেষ্টা করি সময় মতন একদমই টাইমলি পুজোটা করে নিতে। আমার পুজো করতে বেশ ভালো লাগে। তার মধ্যে কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে। পরিষ্কার করে রাখলে সেই জায়গাটা দেখতে যেরকম সুন্দর থাকে, মনে হয় মা লক্ষ্মী আমার বাড়িতেই বিরাজ করছে। বাড়ির প্রত্যেকটা কর্নার আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণই পছন্দ করি। সে কারণে ভোরবেলা উঠে যাই আর নিজের মতন করে সংসারের কাজগুলো গুছিয়ে করি। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে ঘরের সামনে একটু জল ছিটা দিয়ে দিই, কারণ বাড়ির থেকে আমরা বেরোই এটা সেটা নিয়ে আসতে যাই। আর নিজের মধ্যে যদি লক্ষ্মীশ্রীটা না থাকে তাহলে কিন্তু কখনোই কোনো কিছু অর্জন করা যায় না। তবে যাই হোক, এদিকে দেখো ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। ঘর দুয়ার পরিপাটি করে রাখতে আমি ভীষণই পছন্দ করি। তো ভাবলাম চলো, সকালের বাসি আসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ছেলেকেও সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। যাই হোক, ওর বাবা ওই ঘরে ওকে একটু পড়াতে বসেছে, যেহেতু স্কুল ওর 8টা, ওই যে বাড়ি থেকে 10 মিনিট আগে বেরোবে। তো ভাবলাম চলো এদিকে আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই, কারণ জানো তো ঘর দুয়ারগুলো একটু গোছানো থাকলে মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। আর সকালবেলায় এই কাজগুলো প্রথমেই করে নিই। বাসি বিছানা কিন্তু বেশিক্ষণ পড়ে থাকা একদমই ভালো না। আমি কিন্তু সবসময় ঘুম থেকে উঠে বিছানাটা আগেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। বিছানাটা যদি আমরা পরিষ্কার করে গুছিয়ে নিতে পারি আর ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমার মাকে সবসময় ছোটোবেলা থেকে দেখতাম যে লক্ষ্মীবারে প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, সাথে প্রত্যেকটা কর্নার পরিষ্কার করে ঝাড় দেওয়া, মোছা, ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিত। এখন তো আমরা ওই সমস্ত কিছুই করি না, শুধু ওই যে ঝাড়া টাড়া মোছা টোছা এগুলো করি। কিন্তু আমার মারা কিন্তু আরও বেশি পরিমাণে কাজ করতো, আমি সেটা ছোটোবেলা থেকে দেখে এসেছি। আর এখন তো কাজের ধরন সবার আলাদা হয়ে গেছে, সেরকম কাজ নেই বলতে পারো। যেটুকু কাজ আছে সেটুকু তো আমাদের একদমই মন থেকে করতে হয়, কারণ জানো তো অনেক সময় ছোট্ট ছোট্ট নিয়মে সংসারের অনেক রকমই কিন্তু উন্নতি হয়। আমি কখনো কুসংস্কার বিশ্বাস করি না, আমি সবসময় কর্মে বিশ্বাস করি। আমি মনে করি তুমি কর্ম করে যাও, ফল একদিন তুমি পাবে, তাই না? অনেকে ভগবানের সামনে সারা দিন রাত বসে থাকে আর ভগবানকে ডাকে, সেটা কি ভগবান শুনে? আমি যদি মন থেকে চাই, ওই যে জল বাতাসা দিয়ে যদি পুজোটা দিই, মন থেকে দিলে কিন্তু সেটাই কিন্তু ভগবান শুনে। তবে আমি আমার মতন করে তোমাদেরকে বলার চেষ্টা করি, যেটা আমি সবসময় করে থাকি। ওই ঘরটা গোছানোর পর চলে এসেছি এই ঘরে, ছেলেকেও স্কুলে নিয়ে ওর বাবা বেরিয়ে গেছে। তো ভাবলাম চলো এই ঘরটাও গুছিয়ে নিই। আমি সংসারে প্রত্যেকটা কাজ গুছিয়ে করে তারপরে চান পুজোটা করব, কারণ অর্ধেক কাজ রেখে পুজোটা করে নিতেও আমার ভালো লাগে না। তো ভাবলাম চলো এদিকে ঘরটাও ভালো করে গুছিয়ে নিই। আর এদিকে এক এক করে কিন্তু আমি ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু ভোরবেলা উঠেছিলাম, বাইরে কাজ করেছিলাম, আমি কিছু গাছপালা লাগিয়েছিলাম। কালকে রাতে বরকে বলেছিলাম কিছু সার ওষুধ নিয়ে এসো, তো আমার বর কিছু ওষুধ নিয়ে এসেছে গাছের গোড়াতে দেওয়ার জন্য। আসলে এমনিতে জল দিলে গাছ তো সেরকম গ্রো হয় না, সেরকম কিন্তু ফলনও দেয় না। তো সেই কারণে গাছের গোড়াতে দেওয়ার জন্য অল্প করে সার এনেছে। তো আমি লাউ গাছ, কুমড় গাছ, বেগুন গাছ, শিম গাছ সমস্ত গাছের মধ্যে অল্প
অল্প অল্প করে দিয়েছি, সাথে একটু জলও দিয়ে দিয়েছি। সকালবেলা গাছের একটু পরিচর্যা করলে অনেকটা ভালো, রোদ উঠে গেলে সে গাছের পরিচর্যা করে অনেকটাই লস আর কি, সেরকম কিছুই হয় না। না হলে একদমই বিকেলবেলা যখন রোদটা কমে যায় সেভাবে কাজগুলো করলে অনেকটা ভালো। বাড়িতে কিছু সবজিপাতি গাছ লাগালে অনেক সময় অনেক রকমেরই সুবিধা হয়, যেহেতু আমি একা মানুষ সেরকম বেশি কিছু সবজি লাগে না, দুই এক রকমের সবজি বাড়িতে লাগানো থাকলে এক দুটো হলেও কিন্তু হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর বারান্দা রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে ঝাড় দিয়ে দিলাম। বর এখনও আসেনি, ছেলেকে দিতে গেছে, ভাবলাম চলো ঘর দুয়ারগুলোকে মুছে সকালের পুজোটা দিয়ে দিই, কারণ সকাল সকাল যদি এ সমস্ত কাজগুলো করে নিতে পারি বেশ ভালো লাগে। সবসময় বৃহস্পতিবারে চেষ্টা করি সকালে পুজোটা দিয়ে দিতে আর না খেয়ে দেওয়ার। আর আজকে এখন বরকেও কিছু দিইনি, তো ভাবলাম ও স্কুল থেকে আসার পর আমি ওকে কিছু একটা খেতে দেব, কারণ আমার পুজো করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে। সবসময় বৃহস্পতিবারে পুজোটা চাই একদমই মন থেকে শান্ত মাইন্ডে দেওয়ার জন্য। মনটা যদি শান্ত থাকে কোনো কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, আমি এদিকে দেখো নিজে মাথাটা আঁচড়ে নিয়েছি, সিঁদুরটাও পরে নিয়েছি, আর ঠাকুরের থালা বাসনগুলো আমি সকালবেলায় মাজলাম। রাতেবেলা আগে মাঝে মধ্যে মেজে রাখতাম, এখন যেহেতু ঠান্ডার দিন মানে সেরকম আর জলটা রাতেবেলা ধরি না আর কি। রাতেবেলা কিন্তু সমস্ত কাপড় টাপড়গুলো উঠিয়ে রাখি, সকালবেলা কেচে দিই। তো আজকেও দেখো সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম, সমস্তটা শুকিয়েও গেছে। আর এখন কিন্তু ওই যে নিচের কাপড়টাও পেতে দিয়েছি। আমার না আলাদা ঠাকুরের জন্য নানা রকমের কাপড় নেই, ওই যে এগুলো আমার শাড়ির কাপড়ে, তো এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সিংহাসনটা মুছে পরিষ্কার করে পেতে দিয়েছি। এগুলো যেহেতু হালকা, শুকাতেও বেশিক্ষণ সময় লাগে না। আজকে আমার বাড়িতে বেশি একটা ফুল ফোটেনি, প্রত্যেকটা দিন তো আমি বৃহস্পতিবারে পুজোটা কেনা ফুল দিয়ে করি, তবে আজকে যেটুকু ফুল এগুলো কিন্তু আমার বাড়ির গাঁদা ফুল, অল্প অল্প করে ফুল ফুটছে, দেখো বেশ ভালো লাগছে। আজকে প্রথমবার আমার বাড়ির যে গাঁদা ফুল ফুটেছে সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম, বেশ ভালো লাগে। নিজে হাতে কোনো কিছু লাগালে আর সেটা যদি ঠাকুরের পায়ে দিতে পারি বেশ ভালো লাগে। যাই হোক, সকাল সকাল পুজোটাও করে নিচ্ছিলাম। গৃহলক্ষ্মী সন্তুষ্ট থাকে প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসে, সাথে ঘর দুয়ারও পরিপাটি করে রাখা যায়, কিন্তু গৃহলক্ষ্মী যদি সন্তুষ্ট থাকতে হয় তাহলে নিজেকেও কিন্তু অনেকটা পরিমাণে পরিশ্রম করতে হয়, আর প্রত্যেকটা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁতভাবেও করতে হয়। সবসময় চেষ্টা করি সংসারটাকে একটু ভালো রাখার জন্য। কিছু কিছু ছোট ছোট অভ্যাসে যদি আমাদের সংসারের কোনো রকম পরিবর্তন হয় তাহলে তো নিজের জন্য অনেকটাই ভালো। সকালবেলা না খেয়ে পুজোটা করতে করতে আমার 9:30 বেজে গেছে। ওই যে বললাম বৃহস্পতিবারে পুজো, সেটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে। এদিকে বর বলছে তুমি পুজো করে নাও, তারপরে সকালে টিফিনটা খাবো। ও না আবার ওই যে কিছু বানিয়ে নিজে খেতে পারে না, আমি সমস্ত কিছু রেডি করে দিতে হয়। তো ভাবলাম চলো যে কটা দিন বাড়িতে বর আছে ওকে নিজে হাতে কোনো কিছু করে দিতে আমারও বেশ ভালো লাগে। সকালে আজকে সেরকম কিছুই করিনি, রুটি আর একটু লিকার চা করলাম আদা দিয়ে। ভীষণ পরিমাণে এখন গলা ব্যথা, আর এখন যেহেতু শীতটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা পড়ে জানো তো, আর গলাটাও বসে যায়। রাতের বেলা পরে আমাদের এখানে গরম, ভোরবেলার দিকে পরে ঠান্ডা, এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে শরীরটাও বেশ খারাপ হয়ে যাচ্ছিল। সে কারণে একটু লিকার চা করেছিলাম আদা দিয়ে, বিট নুন দিয়ে, খেতে না বেশ ভালো লেগেছে। ছেলেকে স্কুলে দিতে গেছিল বর মশাই, আসার সময় নিয়ে এসেছিল মাছ, সে মাছটাও এনে ও ঝুলিয়ে রেখেছিল। তো আমি এখন এই যে টিফিনটা খেয়ে এটাকে পরিষ্কার করলাম, সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার বর একটু বেরোবে, খেয়ে দিয়ে বেরোবে, আস্তে আস্তে রাত হবে, সে কারণে ভাবলাম বর মশাইকে খাইয়ে দাইয়ে ফাটাবো। ও কোথাও গেলে আমি যদি ওকে কোনো কিছু রান্না করে না খাওয়াতে পারি আমার ভালো লাগে না জানো তো, আমারও খেতে ভালো লাগে না। সেজন্য যেটুকু পারি ওকে কিন্তু রেঁধে বেড়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ও বাইরে সেরকম কিছু খেতে চায় না সে কারণে। আর দেখো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম ভোরবেলা, তখনই শিমের বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে জানো তো, আর খুব সুন্দর করে আমি কিন্তু ছাড়িয়েও নিয়েছি। মাছটা আজকে রুই মাছ, একদম ছোট মাছ আর কি, রুই মাছ, সে কারণে ওটা আস্তে আস্তে আমি ভাজি করেছি। যেগুলো একদমই ছোট রুই মাছ সেগুলো ভাজতে একটু সময় লাগে জানো তো, একটু কড়া করে না ভাজলে সেগুলো খেতেও ভালো লাগে না।
আর এখানে 500 সিমের বিচি এগুলো বাছতেও আমার অনেকটা সময় লেগেছে। এদিকে কিন্তু আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সেটা অনেকটা সেদ্ধ হয়ে যাবার পর শিমের বিচিগুলো দিয়েছি। কারণ শিমের বিচু রান্না করব, আর একটু গোটা গোটা না থাকলে না খেতেও ভালো লাগে না। বেশি একটা গলে গেলে না সেটা একদমই ডাল হয়ে যাবে। তো সেই কারণে একটু পরে শিমের বিচিগুলো দিয়ে সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিয়ে ছেলের জন্য আলাদা করে রেখে দিয়েছি। আমাদের জন্য লাস্টে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, না হলে এটা খেতে ভালো লাগবে না। শিমের বিচির মধ্যে যত একটু লঙ্কা দেওয়া হবে ততই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এটা সত্যি কথা বলতে খেতে দুর্দান্ত হয়েছিল। ছেলের জন্য এই যে আলাদা করে রেখে দিয়েছি, ওকে এভাবে খাওয়াবো, কারণ লঙ্কা দিলে ও খেতে পারবে না। কালকে যে কাঁঠালের তরকারি রান্না করেছিলাম সেটাও বেশ খানিকটা রয়ে গেছে। আর এদিকে বর বলছে, এই যে 10:30 বেজে গেছে, তুমি এখনও আমাকে খেতে দাওনি। ওর বেরোনোর কথা 11টার সময়। তো আমার রান্নাবান্না হতে হতে একটু সময় লেগেছে, ভীষণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি। তো যাই হোক, ওকে খেতে দিয়ে আমি গ্যাস ওভেন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ পরের জন্য কোনো কাজ ফেলে রাখতে ভালোবাসি না, কারণ ওর বাবা যখন চলে যাবে ও একটু কান্নাকাটি করবে ছেলে, ওকে সামলাতে হবে। ও খেতে খেতে আমি এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা যতই গুছিয়ে রাখি না কেন, ছোট্ট একটা বাচ্চা থাকলে এই কাজগুলো কিন্তু অনেকটা বাড়ি করে করতে হয়। আর আমি সবসময় সকাল থেকে সমস্ত কাজগুলো গুছিয়ে করারও চেষ্টা করি, যতক্ষণ কাজকর্ম শেষ করি না এক ফোঁটাও বসি না। আর একটু বসলে না মনে হয় সময়টা অনেকটাই চলে যায়। আর এদিকে দেখো, ব্ল্যাঙ্কেটও বাইরে থেকে নিয়ে চলে এসেছি। বাইরে তো খুব সুন্দর ঝলমলে রোদ। যেহেতু সকাল সকাল আমাদের বাড়িতে রোদ আসে, প্রায় 8টার দিকে যদি সমস্ত কিছু বের করে দিই, ওই যে দুপুর নাগাদ নিয়ে চলে আসি। আর এখন কিন্তু ছেলেকে চান করাবো, আর ভাবলাম চলো এদিকে সমস্ত ঘরটরগুলো যেখানে যে জিনিসটা রাখি সেটা রেখে দিয়েছি। আর ছেলের জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি, এখন ওকে চানটা করিয়ে দেব। আর এই যে জামা কাপড়গুলো একদমই রোদ্দুরে দিই। আর ছেলের জামা কাপড়গুলো যখন স্কুল থেকে আসে সেগুলোও কিন্তু রোজ দিন তো আর কাচা হয় না, কিন্তু রোদ্দুরে আমি দিই, তারপরে একটু ঝেড়ে পরিষ্কার করে আবারও জায়গাতে রেখে দিই। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে। আর এখন বাজে রাত 10টা মতন। বর আসার পরও চান টান করলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর এদিকে এই যে ছেলের জন্য মিষ্টি আর এই সমস্ত খাবারগুলো নিয়ে এসেছে। তো চলো একটু মিষ্টি খেয়ে নিই। আমার না এগুলো খেতে বেশ ভালো লাগে। সাথে নিয়ে এসেছিলো বিরিয়ানি। তো আজকে রাতে আমাদের ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা খেতে এতটা ভালো লেগেছে কি বলবো। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।